হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে অনেকটাই সকাল। আজকে হলো বুধবারও মেয়ের অফিস বাড়ি থেকেই ওয়ার্ক ফ্রম হোম। তো আজকে জানি না সকালটা খুব তাড়াতাড়ি হয়েছে। কটা বাজে দেখাবো? এখন দাঁড়ান দেখাই, বলি কটা বাজে। এখন বাজে সবে 10:30। 10:30টার মধ্যে আমাদের সব ডান। চান, পুজো, মেয়ে ঝাড়ু পোছা করে চান করতে চলে গেছে। আমি এদিকে ব্রেকফাস্ট বানাতে এসেছি, রান্নাবান্নাও করব। আর আজকে ওয়েদারটাও ভালো, হাওয়া চলছে, মেঘলা, বেশ ভালো। এই যে দেখুন 10:30 বাজে, 10:35 ঘড়িতে দেখা যাচ্ছে। এই যে এদিকে সঞ্জয়লীলা ব্যাসেরই গান চলছে, বন্ধ করলাম, কপিরাইট লেগে যাবে নয়তো। কপিরাইট লেগে গেলে জানি না কি হয়, পয়সা পাওয়া যায় না বলে। এখনও তো আমার পয়সা শুরুও হয়নি, সবে স্ট্রাগল করছি। ওই জন্য বারবার বলি যে সবাই একটু লাইকটা করবেন, শেয়ার করে দেবেন। যারা ফেসবুকে দেখছেন ফলো করবেন, যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে নেবেন। ওই জন্য সবসময় বলি, এখনও তো স্ট্রাগল করছি, ছোট ছোট করে ভিডিও করি, ভালোও লাগে আমার এখন করতে করতে যে সব কিছু শেয়ার করি। তো চলুন দেখাই আজকে কী কী রান্না করছি। আজকে ওয়েদারটাও ভালো, একবার করে রোদ্দুর উঠছে আর ঝিমিয়ে যাচ্ছে, মানে মেঘলা আকাশে মেঘ আছে, বেশ খানিকটা মেঘ আছে। তো চলুন, এই যে ওয়েদারটা বেশ ভালো, আকাশ ভর্তি মেঘ, হাওয়া চলছে, মানে পাখার তলায় না শীত করছে এখন, মানে এতটাই ঠান্ডা হাওয়া আসছে। আর এই আম গাছ বেড়ে বেড়ে মনে হয় আকাশ অব্দি যতটা এই অবধি যাবে, এই যে ওপরের দাগ অবধি, এই যে এই রড্ডা অবধি হয়তো ছুঁয়ে যাবে, তারপর ওই দিকের বাড়িগুলোও আর দেখা যাবে না। আকাশটাও দেখা যাবে কিনা পরবর্তীকালে ভগবান জানে। তো এরা তো কাটে না। এবারে তো গুটি কত কি আম হয়েছিল, তারপরে প্রচণ্ড টক, তার মধ্যে একটা আমি চালের মধ্যে দিয়ে পাকিয়েছিলাম, সেটাও টক। চলুন দেখাই আজকে কি রান্না করছি, আজকে কি মেনু। আজকে প্রথমে, এখনও তো জলখাবার হয়নি, 10:30 বাজে। এই যে শসা, পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি, একটু স্যান্ডউইচ করব পাউরুটি দিয়ে, আর এদিকে ডিম সেদ্ধ করে রেখেছি। আর এদিকে রান্নার মধ্যে করব আজকে মূলো খেতে আমি এত ভালোবাসি, আগেও বলেছি। আমরা যে সোসাইটিটার মধ্যে চান্টিং করতে যাই, মানে মিটিং হয় আমাদের, সেখানে না সকালবেলার দিকে খুব ভালো করে বাজার বসে, ফল থেকে শুরু করে সবজি, আলু, পেঁয়াজ সব। তো মূলো দেখলাম, 3টে মূলো কিনেছিলাম। এটা রাতখানা সেই ঝোলে দিয়েছিলাম, ঝোল করেছিলাম রোববার। আর আজকে একটু মূলো চিংড়ি মাছ দিয়ে করবো। এই যে চিংড়ি মাছও ভিজিয়ে দিয়েছি, এতদিনে চিংড়ি মাছটা খাওয়া হচ্ছে। কতটা লাগে দেখি, বাকি ভাবছিলাম একটু মালাইকারি, কিন্তু মূলো এসে গেছে মনে হলো যেন একটু মূলো দিয়েই করি। এদিকে এই গাছগুলোকে রোজই, মানে একদিন ছেড়ে ছেড়েই ধুয়ে দিতে হয়। আর এদিকে এই রান্না, আজকে চাল এখনও ভেজানো হয়নি, চাল ভেজাবো। আর এদিকে আলু আর একটু পেঁপে সেদ্ধ করলাম, আজকে একটু ভাত দিয়ে খাবো। পেঁপেটা কিনেছি, ফেলে দেবো, দেখুন না কেমন সেদ্ধ করতে করতে লাল হয়ে গেল, একদম মিষ্টি পেঁপে। তো আজকে আমার এই মেনু বিশেষ কিছু রাখবো না। আর এরকম ওয়েদার হলে কিছু করতে ইচ্ছা করে না, মনে হয় চুপ করে শুয়ে থাকি। এই দেখুন মাঝে মধ্যে রোদ্দুরও উঠছে, হালকা করে হাওয়াও চলছে, খুব ভালো। আমার এই যে রাঙালু গাছটা গাছ বেরোতে শুরু করে দিয়েছে, দেখুন। আর জানি না কারিপাতা গাছটা কি হলো, কারিপাতা গাছটা মরেই গেল নাকি বুঝতে পারছি না, এরকম কালো হয়ে যাচ্ছে। কি সুন্দর পাতা বেরিয়েছিল। এই গাছটাও ঝামড়া হচ্ছে, কিন্তু ফুল হচ্ছে না, জানি না কেন। আর লেবু গাছটাকে এদিকে দিয়েছি, আর এই মানি প্ল্যান্টটাকে এদিকে দিয়েছি যে এর ওপরে বাইয়ে দেবো, এটাকে উঠবে বাইবে। এদিকেও
কি গাছ এটা ভগবানই জানে। এদিকে আর একটা এটা উঠছে। লেবু গাছটা একটু বড় হচ্ছে। এগুলো সব এখন হাই টাইম যে একটা বড় বড় জায়গায় লাগানোর। জানি না কবে যেতে পারবো নার্সারি। এদিকে দেখুন একটা জিনিস, যেটা আমার ওই রাঙালু গাছটা তো এরকম বড় হয়ে যাচ্ছিল, তো কেটে কেটে এগুলোকেও আমি মাটিতে পুঁতে দিয়েছি। তারা হচ্ছে বেশ, জানি না নিচে রাঙালু হয়ে যাবে কিনা ভগবানই জানে। আর এদিকে পেঁপে গাছও সব মরে গিয়ে একটাই হচ্ছে। এগুলো এখন দরকার, যে বর্ষার সময় তো এখন দরকার এগুলোকে বড় জায়গায় পোঁতার। আর আমাদের রাস্তা চেহেল পেহেল শুরু হয়ে গেছে। চেহেল পেহেল কখনোই বন্ধ হয় না, রাত্রির অবধিও চলে, গাড়ি চলতে থাকে, জলের গাড়ি আসে, সব রাস্তা পরিষ্কার হচ্ছে, দেখুন ঝাড়ু দিচ্ছে। পরিষ্কার, এমনি বৃষ্টি হলে একটু জল হয়, কাদা হয়, কিন্তু ঠিক আছে, বেশ ভালো ওয়েদার। প্রচণ্ড মেঘ, ভালোই। এরকম ওয়েদার না হলে খুব কষ্ট, গরমে আর ভাল লাগছে না। এখান থেকে দেখুন আর একটা পাতা বেরোচ্ছে, একটা করে ডাল শুকিয়ে যাচ্ছে, একটা করে পাতা বেরোচ্ছে। অনেকগুলো একসঙ্গে হচ্ছে না, এটা আমার মন খারাপ লাগছে। একসঙ্গে হলে ভাল লাগে। চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম। আজকে সারাদিন কি করছি না করছি। মোটামুটি সকাল থেকে যে মেন কাজ, চান, পুজো গোপালকে না বসালে না আমার ভাল লাগে না। এগুলোর মধ্যে আম এসছিল, ওই ফ্লিপকার্ট থেকে আনিয়েছিলাম, ফ্লিপকার্ট মিনিট। তো চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক করবেন। এই টেবিলটা দেখাই আপনাদের। ও আজকে এখন বাথরুমে আছে। চেয়ারও আসবে, এই দেখুন কি সুন্দর না, খুবই সুন্দর হয়েছে। এটা অ্যামাজন থেকে আনিয়েছি। আর বসে কাজ করতে খুব সুবিধে হচ্ছে। আর কোনাগুলো এরকম খোঁচা বলে এইরকম দিয়ে রেখেছে, এরকম। এখানে একটু গাছ টাছ লাগাবো, পরে হবে এক এক করে। আর এদিকে আমার অন্ধকার হচ্ছে। চলুন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।